আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আমি সরাসরি যুক্ত রয়েছি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটোরপাড়া ইউনিয়নের পানাগাড়ি প্লাসিডা বাজারে। এই রাস্তাটি মূলত হচ্ছে নাটোরপাড়া থেকে রূপসা যে প্রধান সড়ক। এই রাস্তা দিয়ে প্রায় 6 ইউনিয়নের মানুষ যাতায়াতের প্রধান যে সড়কটি রয়েছে সেই সড়কের অবস্থা। দর্শক, রাস্তাটি অবস্থা এত ভয়াবহ যে হালকা বৃষ্টি আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেখানে পানির নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আজ এই অবস্থা রয়েছে। এই বাজার যে রয়েছে, বাজারে গ্রাহকদের বা ক্রেতাদের উপস্থিতি কম হয় এই পানি থাকার কারণে। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এক পাশে ভয়াবহ অবস্থা পানি রয়েছে, হালকা এক পাশে রাস্তার কিছু অংশ বাকি রয়েছে। এর পাশে এখানে স্কুল, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এমনকি 2টা বাজার এই পাশে রয়েছে। তবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, দর্শক দেখতে পাবেন যে এই রাস্তার কিছু অংশ শুকনো রয়েছে, বাকি অংশ পানিতে তলিয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন হাঁটু পানি, কোনো কোনো সময় হাঁটু পানি বেশি হয়ে থাকে। অনেকের কাছে স্থানীয়দের বিষয়ে কথা বলার চেষ্টা করব। আমার এই বাজারের দোকান খুদগুড়া ভুসি এবং চাউলের দোকান। বিশেষ করে আমাদের এই ফ্ল্যাশ সেন্টার বাজারটা গুরুত্বপূর্ণ একটা বাজার। প্রায় ডিগ্রি দোতা আমাদের পানাগাড়ি রেয়াসিসবার এদিকের লোক আমাদের এই বাজারে আসে, এবং আমাদের এই রাস্তাটা রূপসা থেকে নাটোর বাজার পাড়া পর্যন্ত মেইন একটা রাস্তা। সেই রাস্তাটার এমন একটা অবস্থা, আমাদের এই বাজারটা অল্প বৃষ্টিতেই প্রায় হাঁটু পানি সম পরিমাণ হয়, এবং একটু ভারী বর্ষণ হলে আমাদের ঘরের মধ্যেও পানি ওঠে এবং আমাদের মালামালের ব্যাপক হারে ক্ষতি হয়। আমাদের এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন থাকবে, আমাদের এই পানি নিরসনের জন্য আমাদের একটা ড্রেনেজের ব্যবস্থা যেন করে, তাহলে আমাদের এলাকা তথা আমাদের খালি শুধু বাজারে না, অন্য অন্য এলাকার লোকও উপকৃত হবে, কারণ এই রাস্তাতে অনেক লোক যাতায়াত করে। তাই আকুল আবেদন থাকবে আমাদের এই বিষয়টা যেন এলাকার যে গণ্যমান্য নেতা কর্মী আছে, ইউনিয়ন পর্যায়ের নেতা, তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের ড্রেনেজ ব্যবস্থা দ্রুতভাবে করে। আমরা খুব অসুবিধার মধ্যে আছি। আমার এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন করছি, নাটোরপাড়া ইউনিয়নের পানাগাড়ি গ্রামের প্লাগ সেন্টার বাজার নামক জায়গায় অবস্থানে দাঁড়িয়ে কথা বলছি। সেখানে সামান্য একটু বৃষ্টি হলেই দেখা যায় বাজার তলিয়ে, রাস্তা তলিয়ে, যা দোকানপাটের বারান্দায় এবং দোকানপাটের ভিতরেও পানি ঢুকে যায়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। তাই এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন এই যে এই অতি তাড়াতাড়ি এই পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আমাদের এই ভোগান্তর হাত থেকে রক্ষা করবেন। আমাদের নাটোর ইউনিয়ন পানাগাড়ি পান কেন্দ্রের একটা শিক্ষা প্রতিষ্ঠান রাস্তা, 6 ইউনিয়নের লোক যাতায়াত করায় এই রাস্তা দিয়ে, কিন্তু একটু জলাবদ্ধতা হলেই এই রাস্তায় ড্রেন নাই বলে দোকান পেটে পানি ঢোকে। তাই আমরা এমপি মহোদয়ের কাছে অনুরোধ করে বলছি যে আমার এই 2টা বাজারে জানি ড্রেনটার জন্য একটু করে দিলে আমাদের খুব সুবিধা হতো। এই সম্মানিত দর্শক, স্থানীয় দাবি রয়েছে, এখানে মসজিদ, মাদ্রাসা, বাজার সহ বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, যা এখানে যাতায়াতে চরম ভোগান্তি নিয়ে এখানে যেতে হয়। যেমন এখানে প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেখানে সাধারণত ছোট বাচ্চারা এখানে লেখাপড়া করে, সেখানে তাদের অনেক কষ্ট হয়। সেজন্য এলাকা মানুষের দাবি যেন দ্রুত গতিতে পানি নিষ্কাশন করে চলাবদ্ধতা মুক্ত করে মানুষের চলাচল মুক্ত করে করা হোক, এমনকি দাবি করছেন এলাকাবাসী। মোহাম্মদ পলাশ শেখ, কাজীপুর, সিরাজগঞ্জ।